দক্ষিণ গাঁও। মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিন 17 জানুয়ারি 2016 ইংরেজি। উপস্থিত মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, হাদিউল উম্মাহ হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, কথা বলবেন না, চুপে চাপে যদি একটু দয়া থাকে তো ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ানো ভাইদের বসার সুযোগ করে দিবেন, জিব্বা দিয়ে কোনো আওয়াজ দিবেন না। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য মহব্বতের সাথে নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूपा কোরআন শরীফের থেকে সূরাতুল আলাকের কয়েক টুকরা আয়াত পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকায় ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস ও তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। রাসূলের জিন্দেগীর শুরু এবং শেষের সীমানা টোটাল 63 বছর। এই জিন্দেগিটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নবুয়তের পরের সীমানা, আর একটা হলো নবুয়তের আগের জীবন। নবুয়তের আগের জিন্দেগি 40 বছর, নবুয়তের পরের জিন্দেগি 23। নবী তো আগের থেকেই নবী, সকল নবীর নবী। সার্টিফিকেট লাগবে না, সনদ লাগবে না। নবী তো আগের থেকেই নবী, আদম নবীর থেকেই আগের নবী। সার্টিফিকেট দিয়েছেন 40 বছরের সময়, সনদ কোরআন শরীফের মাধ্যমে।
40 বছর রাসূল কোনদিন নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, যাকাতের দাওয়াত দেন নাই, কালেমার দাওয়াত দেন নাই। করলেন কি 40 বছর? কথাগুলো আমি মনে করি জরুরি, এজন্য খুব খেয়ালের সাথে শুনবেন। করলেন কি? মক্কার অদূরে একটি পর্বত হলো হেরা পর্বত। রাস্তা নাই, আলো নাই, জঙ্গল, পাথর। শ্রেষ্ঠ নবী একা একা কষ্ট করে পা দিয়ে হেঁটে হেঁটে পাথরের উপর দিয়ে মক্কার অদূরে হেরা পর্বতের চূড়ায় উঠতেন। সিঁড়ি নাই, উঠার মতো কোনো সিঁড়ি নাই। চূড়ায় উঠে ভেতরে একটি গর্ত, ওখানে ঢুকে রাসূল কিবলামুখী হয়ে ধ্যান করতেন। ধ্যান, সাধনা, এটাকে বলা যেতে পারে তরিকাতের ভাষায় মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা। কিবলার দিকে ফিরে ফিরে আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্য অর্জনে ধ্যান করতেন, মুজাহাদা করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। 40 বছর পেরিয়ে যেতে না যেতেই জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সনদ কোরআনে হাকিম নিয়ে আসলেন। তার মানে 30 পারা কোরআন মাথায় নিয়ে এনেছেন। হ্যাঁ, ভালো করে বুঝবেন। হেরা পর্বতে প্রবেশ করলেন, সালাম দিলেন, রাসূল দাঁড়ালেন, জিব্রাইল আমিনও দাঁড়ালেন। দোনোজনার সিনা মোবারকের সাথে সিনা লাগালেন। জিব্রাইলের বুক, সিনাটা রাসূলের সিনা মোবারকের সাথে লাগিয়ে মৃদু চাপ দিলেন। জিব্রাইল আমিন জিহ্বা দিয়ে আওয়াজ দিলেন, ইকরা। হে রাসূল, আপনি পড়ুন। রাসূল জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন আবার মৃদু চাপ দিলেন, ইকরা। রাসূল আবারই জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এবার সজোরে চাপ দিলেন, খুব প্রচন্ড চাপে। রাসূল এত ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত, অসুস্থ হয়ে গেল, জ্বর উঠে গেল এক চাপে। জিব্রাইল বললেন, ইকরা বিসমি রাব্বিক রাহমাতুল লিল আলামিন। পারি তাও বলেন না, পারি না তাও বলেন না। রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পারি না তাও বলেন না, পারি তাও বলেন না, পড়া শুরু করলেন। এখান থেকে আমাদের উপদেশ নিতে হবে খুব জটিল ভাবে। কসাসুল আউয়ালিন মাওয়াইদুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ বাণী। উপদেশ গ্রহণ করতে হবে আমাদের, নিজের বাস্তব জীবনের সাথে রূপান্তরিত করতে হবে। প্রথম কথা হলো,
রাসূল প্রথম 2 চাপে পড়লেন না, পারলেন না, তৃতীয় চাপে পড়লেন কেন? দ্বিতীয় কথা হলো, রাসূল জিব্রাইলের চাপে যে পড়লেন, ক্লাস করলেন কিনা? কোন ক্লাস করেন নাই। প্রথম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এখানে বেদাতি ভণ্ডরা একটা তর্জমা করে ধাঁধায় ফেলে দেয় সাধারণ মানুষকে। সমস্ত মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, রাসূল বলেছেন আমি পড়তে জানি না। বেদাতি ভণ্ড অতিভক্তি চোর, যারা আল্লাহর থেকেও অনেক ক্ষেত্রে মনে হচ্ছে নবীকে সম্মান করে, এরা অতিভক্তি চোর। অতিভক্তি গ্রাম্য প্রবাদ আছে, বেশি ভালো ভালো না, বেশি ভালো ভালো না। কি আজীব আবেগ নিয়া মাজারে সেজদা দেয়, আবেগ নিয়া কিবলা বাবার পায়ে সেজদা করে। আচ্ছা, তোমার সাথে দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব বাদ দিলাম। তুমি এই কপালটা যদি মাজারেই দিতে পারো, তোমার এই কপাল দিয়া যদি পীরকে সেজদা দিতে পারো, তুমি তো যত যেই লাইনেরই মানুষ হও, রাস্তার পাগলও যদি হও, তুমি তো এটা বলতে বাধ্য যে যেহেতু তুমি সিজদা করো সম্মানে, তাজিমের সাথে, তুমি একথা তো অবশ্যই স্বীকার করবা যে আল্লাহ সবার সম্মানের উপযুক্ত। তাহলে মাজারে যদি সেজদা দাও, পীরের পায়ে যদি সেজদাই দাও, আল্লাহর কদমে সেজদা দিতে বাধা কেন? কি সেজদা যেহেতু দিতেই আছো, আল্লাহকে দিলে অসুবিধা কোথায়? তোমার সাথে দ্বন্দ্ব করলাম না, তুমি দাও, তোমার এটা নিজের গায়ের জোরে দিতেছো, ঠিক আছে, কিন্তু আল্লাহকে দিতে তোমার বাধা কেন? কি আল্লাহ পাওয়ার উপযুক্ত নয়? হ্যাঁ, যদি কপালে ঠাডা পড়তো যে আমি সেজদাই দিতে জানি না, সেটা ভিন্ন কথা, যে না কেউরই দেয় না, এমন ঠাডা তো কপালে পড়েনি। তাহলে ওখানে যদি দিতে পারো, রব্বুল আলামিনকে সেজদা দিতে তোমার অ্যালার্জি কেন, বাধা কেন? জবাব দাও। এরপরে কিলাকিলি পরেও আগে এইটার জবাব দাও। কোন দিকে বল? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? জ্বালা কি একদিক, ভণ্ডগো সাইজ করতে যায়, এদিকে আবার হক্কানিয়া লাগো আর এক দল সাইজ করে। যারা আহলে হক, কোরআন সুন্নাহর ভিত্তিতে তরিকার লাইনে চলে, এদেরকে আর এক দল সাইজ করতেছে, একেবারে একচেটিয়া ফতুয়া মারতেছে পীর মুরিদি শিরিক। কি তাদের ফতুয়াটা ঠিক, এটা বলতেছেন? বুঝছেন, বুঝা শুনে ঠিক করে। আমি আপনাদের সামনে বলেছি, পেছনেও বলেছি, আশেপাশের প্রোগ্রামগুলোতে, তরিকার লাইনে গিয়া যারা আজকে নারীদেরকে দিয়ে জেনার আড্ডা বসায়, গাঞ্জার আড্ডা বসায়, মদের আড্ডা বসায়, সুন্নত গুলো জবাই করতেছে, কান্নাকাটির খবর নাই, কবরের চিন্তা নাই, নিজের ছেলে মেয়ে পিতা মাতার খবর নাই, হারামে ডুবে থাকে, এদের ব্যাপারে রাজধানীতে ফতুয়া দিয়া ডাইরেক্ট স্লোগানে নামো না কেন? তাবলীগের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছ, হক্কানি আল্লাহওয়ালা যাদের বয়ানে বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়, চোখের পানি বের হয়,
এদের ব্যাপারে ফতুয়া দাও। যারা নিছক চোখের সামনে ভণ্ডামি করতেছে, শিরিক করতেছে, এদের ব্যাপারে ফতুয়া দাও না কেন? এদের ব্যাপারে রাস্তায় স্লোগান দাও না কেন? ও ভয় পাইতেছ চামড়া তুলে ফেলবে। আরে ভাই, চামড়া আমরাও তুলতে পারি, চামড়া আমরাও তুলে ফেলতে পারি, সময় লাগে না। সমস্যা এক জায়গায়, আমরা বিয়াদ্দবের জাত নয়, আমরা অসভ্য নয়, আমরা আদর্শবান রসুলের উম্মত। চামড়া আমরাও তুলতে পারি, এতে বেদাতি লাগবে না, ভণ্ড লাগবে না। আমরা আহলে হক টুপিওয়ালারাই যথেষ্ট চামড়া তোলার জন্য। আমরা যে বেদবি পছন্দ করি না, গালাগালিও সহ্য হয় না, মানুষের পাও ধরার জন্য মন কাঁদে। দেখিনি লোকটার পাও ধরে মসজিদে নেওয়া যায়। আমাকে মন এরকম গাদ্দার মার্কা মন নয়। বেদবি করার অভ্যাস নাই, অশালীন কথা বলার অভ্যাস নাই, এরপরও বারবার ক্ষমা চাই। যদি ব্রেক ছাড়া দুই একটা বের হয়ে যায়, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। আমরা এমন আদব রক্ষা করার চেষ্টা করি। গালি কি আমরা কম জানি নাকি? আমরা বাঙালি না? বাঙালি আমরা গালি শিখি নাই? উলঙ্গ কইরে ফেলাইতে পারি গালি দিতে দিতে। গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। এই সবক পড়ছি কোরআনে, রসুলের হাদিসে এই সবক পাইছি। এই জন্য চেষ্টা করি জিহ্বার ব্রেক রাখার জন্য। আবার ফট করে যদি বের হয়ে যায়, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। এরপর আমগু নিয়ে চুলকানি একদল খাইল দেশটারে মোল্লার দল। কি আমরা যদি খাওয়া শুরু করি, খাই না তো, শুরু করি যদি জোর করে যদি খাওয়া শুরু করি, একটাই তো পাইব না ভাগে, সব না খায় মরব। জোর তো করি না, এমনি যা পাই শেষ করতে পারি না খাইয়া। কি ওর জোর করার টাইম আছে? কত খাও? মাদ্রাসা আসছি, ভাত খান না, বাসাতে খাইয়েছি, খামুন। কত ফল করুন, সব জায়গায় কে খাওয়ায়? মানুষে খাওয়ায় তো আল্লাহ খাওয়ায়। এরকমও কিছু তার সেরা আছে, পুরো মেমোরি হ্যাং হয়ে রয়েছে। মানুষে খাওয়ায় তো আল্লাহ খাওয়ায়। খাইলো মানুষের বাড়ি, আল্লাহ খাওয়াইছে। তার সেরা নাই। মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, বারবার হিসাব চায়। আছেন এরকম টপ লেভেলের বেয়াদব, 20,000 টাকা দিয়ে কয় খবরদার আমার নাম মাইকে বলা যাবে না। আর কোনা দিয়া 500 টাকা পাঠায়, নাম না কইলে টাকা ফেরত লই আইছি। আছেন এরকম বেয়াদব। যারা টাকা দান করে তারা দোয়া চায়, যারা দেয় না তারা হিসাব চায়। কি কথা উল্টো পাল্টা বলতেছি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 চাপে পড়লেন না, তৃতীয় চাপে পড়লেন কেন? জবাব হলো, প্রথম 2 চাপে কার নামে পড়ব এর উল্লেখ কিছুই নেই। তৃতীয় চাপে বিস্তারিত উল্লেখ করা হলো, আপনার প্রভুর নামে পড়ুন। যখন শুনলেন আমার রবের নামে পড়তে হবে, রাসূল পড়া শুরু করলেন। আর উম্মতকে সবক দিলেন, রবের নামের পড়া পড়ো, রব সারা যত পড়া সব সারো। কথা অর্ধেক শুনে দৌড় দিবেন না, তাহলে ঘরে গিয়া কিন্তু বউ ফিডাইবেন। মাথা গরম, কিছু পাবলিক আছে মাথা গরম হইলে ঝগড়া হয়েছে এক জায়গায়, বউ যায় ফিডায়। কি ওই যে মাঝে মাঝে উদাহরণ দেই, বাজারে মাছ কিনতে গেছে, ইয়া গাই মিয়া এটা কি নদীর বল নাকি? বলে অফকোর্স। দাম কত? 1350। 30 টাকা দিবি?
মাছ আলার জুতো লয়ে দিছে দৌড়ে নিয়ে, তোর বাপে খাইছে মাছ। বেচারায় এক দৌড়ে বাড়ির দরজা দিয়ে ঢোকে আর কার বাবাই খাইছে কোনদিন মাছ। ম্যাডাম কয় ধমক দাও কারে? সেই মাছওয়ালাকে বললাম কত দাম? 1350। বললাম 30 টাকা দিবি। কত বড় বেয়াদব, আমাকে ধমক দেয় আমার বাবাই খাইছে মাছ, ওর বাবাই খাইছে। ম্যাডাম বলে ধমক এখানে কেন, সেখানে না দিবে? চুপ, ওখানে ধমক দিলে তো সোজা পিঠ লয়ে ঘরে আইতে, আমরা তুললে ফেলাই তো বিসমিল্লাহ সারা। এরকম আছে নাকি? মেজাজ গরম হয়েছে একজন আল্লাহ যাই বউ ফিরায়। আল্লাহ হেফাজত করুন। অতএব পুরো আলোচনা না শুনে মাঝখান থেকে শুনে গেলে কিন্তু ভেজালে পড়বেন। আর আমারও তো খুঁজে পাইতে খবর হয়েছে এই ভেজাল মিটেই। ঝগড়া কইরা বউ তালাক দিছে। এই বাংলাদেশে এখন পর্যন্ত আমি পাই নাই যে ঠান্ডা মাথায় কেউ বউ তালাক দিছে। তালাকটা দিয়েই দৌড় দেয় হুজুর, মাথাটা গরম হয়ে গেছে, কি যে কইছি কিচ্ছুই মনে নেই। ওরে মগা, মাথা গরম। তা আমি কই তাহলে এটারে রুমে তালা দিয়া ইচ্ছা রকম রড দিয়া ফিডায় কিছুক্ষণ পর বল যে ভাই তোর কাছে মাপ চাই, মাথা আমারটাও গরম ছিল। রাসূল 2 চাপে পড়লেন না, 3য় চাপে পড়লেন কেন? বিস্তারিত কার নামে পড়ব সেটা উল্লেখ পাওয়ার পরেই পড়ব। রাসূল যে পড়লেন, ক্লাস করছেন জিবরিল আমিনের কাছে কয়েক ঘন্টা? কোন ক্লাস করছেন? বেদাতীদের ওই কথাটা বলি নাই। বেদাতীরা এখানে রাসূল বলছেন আমি পড়তে জানি না, ওরা তর্জমা করে নবী নাকি বলছেন জিব্রাইল তোমার কাছে আমি পড়ব না, তুমি কে? তুমি তো আমার ওস্তাদ না। আল কুরআন হুজ্জাতুন লাক আও আলাইক। কোরআন এ গ্রুপ বি গ্রুপ দোনো পক্ষের জন্য দলিল। যেমন যেদিকে টানবে সেদিকেই কোরআনের অর্থ করবে। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন পর্যন্ত। ইয়াকিন পর্যন্ত মা মানাল ইয়াকিন? বেদাতি ভণ্ডরা ইয়াকিনের তর্জমা করে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস হলে তাহলে আর ইবাদত লাগবে না। দলিল কোরআন শরীফের এই আয়াত। আল্লাহ কইছে পূর্ণ বিশ্বাস দিলে যখন ঢুকবে যে হ্যাঁ আল্লাহ একজন আছেন, বাস এবার নামাজ রোজা ছাইরা দাও। অথচ সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে ইয়াকিনের তর্জমা করেছেন মৃত্যু। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত বান্দা তুমি তোমার রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। আর এখানে ইয়াকিনের স্তর আছে তো, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। জেনে শুনে বিশ্বাস করা, দেখে দেখে বিশ্বাস করা, নিজে উপলব্ধির মাধ্যমে বিশ্বাস করা। আপনি শুনছেন আগুনে পড়লে মানুষ পুড়ে যায়, এটার নাম ইলমুল ইয়াকিন। দেখতেছেন আগুনে এক চোর পুড়তেছে, আইনুল ইয়াকিন। আঙ্গুলের মাথায় আগুন লাগায় দেখতেছেন আপনারও আঙ্গুল পুড়তেছে, হাক্কুল ইয়াকিন। বেদাতীরা তর্জমা করে, ভণ্ডরা তর্জমা করে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস, আল্লাহ একজন আছেন, এই পর্যন্ত ইবাদত করলেই হবে। তো এই বিশ্বাস তো খ্রিস্টানেরাও করে, এই বিশ্বাস তো ফেরাউনও করেছে। আল্লাহ তুমি একজন আছো আমি বিশ্বাস করি। ফেরাউন জান্নাতি,
কথা বলেন। এই বিশ্বাস তো বেঈমানদের কাছেও আছে যে আল্লাহ একজন আছেন। হিন্দু জাতিরাও তো মনে করে একজন সৃষ্টিকর্তা আছেন। এই বিশ্বাস কইরা তারা ভিন্নভাবে তারা উপাসনা করে, খ্রিস্টানরা আরাধনা করে। আর আমগো দেশের মুসলমানেরাও হিন্দুদের মতোই সাদৃশ্য ইবাদত করে। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। ক্লাস করছেন জিবরাইল আমিন? করেননি। ক্লাস ছাড়া কেমনে ঢুকলো ভেতরে? এটাকেই বলে তাওয়াজ্জুহ। এটাকেই বলে তাওয়াজ্জুহ, এটাকেই বলে ফায়েজ ও বারাকাত। উদাহরণ, মুরগির ডিম দেয়, তা দেয় 1 থেকে 10 পর্যন্ত 10টা ডিমে সিরিয়ালের নাম্বার দিবেন 1, 2, 3, 10 পর্যন্ত দিয়া নীরব একটা ঘরের কর্নারে ডিমগুলো সাজাবেন, মুরগিটা বসাবেন, আধা ঘন্টা পরে মুরগি উঠাবেন, দেখবেন 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 10। আধা ঘন্টা ডিমের উপরে মুরগি তাপ দিল, ডিমের থেকে বাচ্চা ফোটা শুরু হলো, কিছু ডিম বাজে চলে গেল। প্রশ্ন হলো, আধা ঘন্টা ডিমের উপরে যে মুরগি তা দিল, ছিদ্র কইরা কি বাচ্চা ঢুকাইছে ভেতরে? এর নাম তাওয়াজ্জুহ। আরো ক্লিয়ার, কুমির। কুমির চিনেন? বিভিন্ন দরবার শরীফে কুমির আছে, কচ্ছপ আছে। কথা বলুন। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তোতা ময়নাটিয়া। আসতে বললেন কেন? আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তোতা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। আমাদের কুয়াকাটা কয়েক বছর আগে পানি দরবেশের আবির্ভাব হলো। কি দরবেশ? কারে শায়তা মিকুনি নামতওয়ালি গরওয়ালি ইলানতাস আয় বরওয়ালি তু কু যাও সুন্নতে আহমদ কু যাও বা মুহাম্মদ কায়বুয়াদ নিসবতরা। চট্টগ্রামে একটা দিঘির নাম আছে লাউ দিঘি। এই মিয়া শিয়ালের মতো ঘ্যাঙর ঘ্যাঙর করেন কেন? আওয়াজ দিবেন তো সিংহের মতো একটা আওয়াজ দিবেন, বেঈমান দেখলেই 3 হাত 3 মাইল দূরের থেকে সালাম দিবেন। কি মুসলমান হইলেন? ইতিহাস পড়েন না কেন? মুসলমানের কাছে তো সব মাথা নত করতে বাধ্য। মুসলমান তো ওই জাতি, বেঈমান মুসলমানকে ভয় পায়, ইহুদি মুসলমানকে ভয় পায়, খ্রিস্টান মুসলমানকে ভয় পাবে। মুসলমানের সামনে আজীবন মাথা নত করে থাকবে। মুসলমান পৃথিবীতে বাদশাহী করবে, মুসলমান হাসরেও বাদশাহী করবে। করেছে তো, করেছে তো। ইতিহাস জানি না, 800 বছরের স্পেন জমিনের মুসলমান শাসনের ইতিহাস, অগ্নিঝরা বিজয়ের ইতিহাস। পাক ভারত উপমহাদেশের মোগল সম্রাটদের ইতিহাস, মুসলমানের জন্য বেঈমানদের বেলায় ঘূর্ণিঝড়ের ইতিহাস। তুর্কি শাসনামলের ইতিহাস, বেঈমানকে জিন্দা কবর দেওয়ার ইতিহাস। ইতিহাস তো ভুলে গেছি। মুসলমানের ইতিহাস খালি যদি শুনাই, এখান থেকেই দাড়ির খবর নাই, টুপির খবর নাই, শুধু ইতিহাসগুলো যদি বলি,
এখান থেকেই আমার কলিজার টুকরা জাতির সূর্য সন্তান যুবক এখান থেকেই শপথ নিবে, কালকেই জিহাদের ময়দানে অবতীর্ণ হব। এটা সেই মুসলমানের ইতিহাস। আমরা জানি না, যে আমরা মনে করি আমরা পরাজিত। না, মুসলমানকে ট্যাক্স দিয়ে চলতে হবে সেটা গোটা দুনিয়ার বেঈমানদের। এটাই ছিল মুসলমানের আদর্শ। সমস্যাটা কোথায়? কোরআন শরীফ সমস্যার বিবরণ দিয়ে বলেন, মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলাম হবে, তখন প্রথম শাস্তি হলো আল্লাহর পক্ষ থেকে বেঈমানকে শক্তিশালী কইরা বেঈমানের হাতে লাঠি দিবে, মুসলমানের ফিডাও। এটা প্রথম শাস্তি। ফিডা শুরু হয়েছে না? আপনাদের কপালও আসবে, দোয়া করতে থাকেন। কারণ বাংলাদেশ তারে নাম্বার সারা সিরিয়ালে রাখছে। এটা তো একটা ধমক দিলেই চাইছে। ইমাম সাহেবরে কমিটির সভাপতি সব ধমক দিয়ে বলে, ইমাম সাহেব কয় ধমক দিয়ে নামে আগের থেকেই চাইছি। কি এই সাউন্ড কমে কেন ভাই? চামড়াটাই ডিস্টার্ব, আপনার গোটাই ডিস্টার্ব তো সব শেষ। আল্লাহ, দোয়া করেননি? কি দোয়া করেন? তাড়াতাড়ি মরুন। আপনারা এতগুলো আল্লাহর বান্দারা যদি একটু দোয়া করেন তো আওয়াজটা আরো ভালো হতে পারেন। দোয়া তো করেন, বাঁশও ফাঁকে ফাঁকে কম দেন না। আফসোস, আজকে বেদাতিরা বিরোধিতা করবে, খ্রিস্টান বিরোধিতা করবে, ইহুদিরা বিরোধিতা করবে। আপনারা কেন করেন? আপনারা আরো বেঈমানদের মুখে কষ্টে লাগাবেন। আমাদের বিরুদ্ধে যদি কিছু বলেন, আপনারা কেন বৈশা বৈশা গীবত করেন? যে হাফিজুর রহমান তো আরশ মোয়াল্লা দিয়ে দৌড়েন, কি ব্যাপার? আপনারা কেন বদনাম বলেন? আপনারা কেন সমালোচনা করেন? আপনারা কেন গীবত করে কবিরা গুনাহ আমলনামায় উঠাচ্ছেন? বেদাতিরা না বিরোধিতা করবে, আপনারা শুধু সাইজ করবেন তাদেরকে। অথচ আজ আহলে হকদের ভেতরে পরস্পরে সাপ বেজির লড়াই চলতেছে। আফসোস, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কথাটার লম্বা ব্যাখ্যা, রাগ করেন নাকি? আপনারা কি আমার দুশ্মন? তা কি স্বীকার করেন? বন্ধুরে কাছে পাইলেই তো বহুত গরম কথা কয়, কঠিন কথা কয়, যেটি সাধারণ জায়গায় কওয়া যায়। এখানে তো হিন্দু নাই, বৌদ্ধ নাই, আমার দুশ্মনেরা নাই। আপনারা মুসলমান, আমরা ইমানদার বন্ধু। অতএব বাস দিয়ে একটা দিলে কইয়াতে তো আপনাদেরই দিতে হবে। কি তাও উদ্দেশ্য কি? জান্নাতে নিতে চাই, জাহান্নাম থেকে বাঁচাতে চাই। অন্য কোন উদ্দেশ্য আছে? আল্লাহ আপনি কবুল করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পানি দরবেশের কথা না কমুন কইতেন। একজনও বন্ধু পাইলাম না যে হুজুর ঠিক আছে আজকে আর বলা লাগবে না, বলতেই হবে। বলতে বলতে মরে যান, জানাজাও রেডি আছে। মরব না, জীবনেও মরুম না। পানি দরবেশ আসলো, এই এখানে কি কয় মাজার। মাজার উপরি ভাগটা পানির উপরে ভাসে, বাকি অংশটা পানির নিচে। বহু দূর থেকে আমাদের বঙ্গোপসাগরের পারে পারে ভাসতে ভাসতে আমগো বাজারে হাজির। চলতেছিল তখন বন্যা, ঘূর্ণিঝড়, বাতাস। খবর পেলাম আমরা বাড়ির থেকে আমাদের বাজারে নাকি পানি দরবেশের আবির্ভাব। ডেক ফেল গোলাপ জল ফুয়ে ফেলায় নাই। গোলাপ জল চিনেন না? এটি ডেক ফেল হয়েছে 2-2.5 বছর। এটিও এমন দম দিছে না
দমের ঠেলায় নাই। আব্বাজান খবর পেলেন, আসলেন, এসে দেখে দরবেশ সাহেব বসা একটা হোটেলের বেঞ্চের উপরে, পানি দম করতেছে, লাইন দিয়ে মানুষ নিতেছে। তো আব্বাজান গিয়া বলেন, আপনি কোথা থেকে আসলেন? বলে অমুক জঙ্গল থেকে ভাসতে ভাসতে আসছে, আমি পানি দরবেশ। আচ্ছা, আপনি এই আধ্যাত্মিক পাওয়ার পাইলেন কোথা থেকে? কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে? বলে হ্যাঁ। কোথায়? বলে চরমনাই। আচ্ছা, গত বছর চরমনাইয়ের মাহফিলে গেছিলেন? না। আফসোস, হুজুর তো বলছিলেন যে এরকম একজন পানি দরবেশ আসতে পারে, পাইলেই তোমরা বানবা। এই কথা বলা মাত্রই লাপটা দিয়া একটা খাল আছে, খাল মোটামুটি বড় ফেরি চলে, এখন ব্রিজ হয়ে গেছে, পানির মধ্যে নামে ওপার গেছি। আমরাও নৌকায় ওপার গেলাম, উনি যায় ওপার উঠা আর দাঁড়ায় নাই, চলে গেছে, আর ধরা পড়লো না, ধরা হলো না। আমাদের থানা কলাপাড়া, পটুয়াখালী জেলার শেষ কুয়াকাটার থানা কলাপাড়া, এখানে নৌবাহিনী থাকে, নৌবাহিনী। খবর পেয়ে তারা ধরে ফেলল। ধরে কঠিন তদন্ত করে দেখা হলো হাঁটুর থেকে মাজা পর্যন্ত রানের সাথে একটা পাতলা রাবার লাগানো। পানির মধ্যে যখন নামে তখন ভেসে উঠে, এই অনুযায়ী সে মাজার উপরিভাগটা ভেসে থাকে। ফিডারে ফিডা, তোর বিসমিল্লার দরকার নাই, কঠিন ফিডা। ফিডা দিয়া মেহমান খানায় পাঠায় দিল। কোন কথার থেকে জানি কোন কথা নিয়ে আসলাম, ওই কুমির। কুমির ডিম দেয় কিভাবে? মাশাআল্লাহ, একটু স্মরণ করায় দিন, মাঝে মাঝে হ্যাং হয়ে যায় আমার ডাল। কুমির ডিম দেয় কিভাবে তাওয়াজ্জু বুঝাচ্ছিলাম। কুমির 10 হাত দূরে ধরে নেন, ডিমগুলো ওখানে রেখে গভীর দুটো চোখের নজরের আকর্ষণ ফেলে, তীক্ষ্ণ নজর, চোখগুলি লাল হয়ে যায়, এমন একনিষ্ঠ ভাবে দৃষ্টি করে, দৃষ্টির থেকে একটা আকর্ষণ ডিমের মধ্যে পড়ে, এমন কঠিন তাওয়াজ্জু পড়ে, আকর্ষণ পড়ে, ওই ডিম থেকে মুহূর্তের মধ্যে বাচ্চা বেরিয়ে হেঁটে হেঁটে বাবার সামনে হাজির, কুমিরের সামনে হাজির। এর নাম তাওয়াজ্জু। আরো ক্লিয়ার করছি, আপনাদের বিভিন্ন ভালো ভালো ফসল গাছে জুতাটা নেয়নি, তা নয় কেন? আজিমুসান বরকত, হ্যাঁ, কি জন্য জুতাটা নেয়? বদনজর, মুখ দোষ। কার বদনজর? সলাভাঙ্গার বিশ্বাস, জৈনপুরের বিশ্বাসের বদনজর না। কার বদনজর? সমাজের গাঞ্জাখোর, সমাজের বিয়াদব, উশৃঙ্খল, বেআমলওয়ালা। গাছের ভিতরে এত সুন্দর কদু, দেখেই বলে সর্বনাশ, ওরে কদু রে, গজব মাত্র উদ্বোধন হলো। ও তার সেরা মুসলমান, যারা বলে আমরা আধ্যাত্মিকতা বিশ্বাস করি না, তরিকা বিশ্বাস করি না, একটা বখাটে বেআমলের চোখের দৃষ্টিতে যদি গাছের মধ্যে খারাপ অ্যাকশন হতে পারে, একজন খাঁটি আমলওয়ালা, তাহাজ্জুদওয়ালা, চোখের পানিওয়ালা, এই আল্লাহওয়ালা যদি একটা মানুষের মধ্যে নেক নজর করে, আল্লাহওয়ালাদের নজরে কেন ভালো অ্যাকশন হতে পারবে না? বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। এর নাম তাওয়াজ্জু। এর ব্যাপারে বহু ঘটনা আছে, তার সেরারেদি বিশ্বাস করতো না, বহু ঘটনা আছে। বাকি বিল্লার ঘটনা আছে, ওলিয়ে কামেল বাকি বিল্লা সারা রাত ইবাদত কইরা সকালে রুটিওয়ালার দোকানে গিয়ে একা একটা রুটি খাও, খাইলো কয় যে বেটা টাকা তো নাই,
বিনিময় কি চাও? কিচ্ছু চাই না, রাস্তা মাপেন। বলে না, এমনি খাবো না, কিছু না কিছু দিতেই হবে। বলে অসম্ভব, রুটি হলো নাচর বান্দা। পরে কয় আপনি এত ঠেকায় দিলেন, আচ্ছা আমি চাইলে দিতে পারবেন? বলে হ্যাঁ। আমি পারবেন না? বলে না, বলো পারবেন না, চলে যান। শেষ পর্যন্ত ওলিয়ে কামেল আধ্যাত্মিক জগতের রাহবার আল্লামা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, বলো আমি পারবো। রুটিওয়ালা বলে, যদি আমাকে কিছু দিতেই চান রুটির বিনিময়ে আপনার মতো বাকিবিল্লাহ আমাকে বানায় দেন। ঘটনার আর ভিতরে যাব না, এতটুকু বললাম। বহু ঘটনা আছে। যারা আল্লাহওয়ালা বিশ্বাস করে না ওরা এডিও বিশ্বাস করবে না। ওরা কইব যে হাফিজুর রহমান এই তার সেরার মতো অস্কুরে গেছি। আমি বিষয় লইছি একটা, এখন কথা যাচ্ছে আর একদিক, কি করি? আমার বিষয় অন্যদিক, আমি যাচ্ছি অন্যদিক, কি করতে পারি এখন? আর রেডিও জরুরি। আধ্যাত্মিকতা বিশ্বাস করে না। আমি তো চ্যালেঞ্জ করে বলি, আধ্যাত্মিকতার পাওয়ার এত কঠিন। আধ্যাত্মিক পাওয়ারে ফজরের নামাজ পড়বে বাংলাদেশে, জহুরের নামাজ পড়বে মদিনায়। কোরআন শরীফের দলিল 40 নম্বর আয়াত, সূরাতুন নামল, দেখে নিন, যান। দেখার তো টাইম নেই আপনার আছে? দেখার টাইম আছে? একটু কইলে মানা করে কিনা? কি বিলকিসের সিংহাসন এনে দিছিল চোখের পলকে। ইনদাহু ইলমুম মিনাল কিতাব। চোখের পলকে মুলকে সাবাত থেকে বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর সামনে। সুলাইমান নবী বললেন, বিলকিস মুলকে সাবার রানী আমার দরবারে মাথা নত করে আসতেছে, কালেমা পড়বে। মাত্র 2-3 মাইল দূরে। এই মুহূর্তে মুলকে সাবাত থেকে বিলকিসের সেই রাজ সিংহাসন 7টা দেওয়ালে তালা লাগানো। কে পারবে সিংহাসন আমার সামনে এনে দিবে বিলকিস হাজির হওয়ার আগে? আলা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্য থেকে ইফরিত নামের একজন দাঁড়িয়ে বলেন, আমি পারবো। সময় কত? সভা শুরু হলো মুলতবি হওয়ার আগে। সুলাইমান নবী বলেন, তার আগে চাই। মানুষ একটা দাঁড়ায় বলতেছেন, আমি পারবো। সময় কত? সুলাইমান নবী, সময় কত? আল্লাহর বান্দা মানুষ দাঁড়িয়ে বলেন, চোখ তাকে বন্ধ করে খুলবেন, তাকায় দেখবেন সিংহাসন সামনে হাজির। সূরা নমল 19 পারা, আয়াত নাম্বার 40। পার্সিনি মানুষ 7 দেওয়ালের মাঝে সিংহাসনের তালা ভাঙ্গা মুহূর্তের চোখের পলকে বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর সামনে কিভাবে আনে? এটা তো কোরআনের স্পষ্ট আয়াত। এই তার সেরা বেঈমান ইহুদির দালাল, আজকে যারা আল্লাহওয়ালাদের গালি দিচ্ছ, খাজা মঈনুদ্দিনকে গাঞ্জাখোর বলে গালি দিচ্ছ, আবু হানিফাকে গালি দিচ্ছ, তরিকা মানতে চাও না, পীর মুরিদির বিরুদ্ধে কথা বলো, সাহস থাকলে সামনে দাঁড়াও। না হয় বাইতুল মুকাররম থেকে বিদেশি বোরকাস ওটি কিনা গায়ে দিয়া যাই ঘুমায় থাক ঘরে। কোন বাঘের বাচ্চা থাকলে বলুন, এটা কেমন পাওয়ার হইল? তখন কি বিদ্যুৎ ছিল? মোবাইল ছিল? টেলিফোন করছে? আল্লাহ আপনি দয়া করে আমাদের হেদায়েত দান করুন। তাওয়াজ্জু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু ভূমিকা দিয়ে ঢুকতেছি, আমি সাবজেক্টের বাহিরে এখনো যাচ্ছি না। আনুষঙ্গিক ট্যাবলেট তো দিতেই হবে। রোগ হইল 6টা, এর মধ্যে মূল একটা। ডাক্তার কয় তোমার রোগ যেটা, জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা, পেট ব্যথা, সব রোগের মূল ঔষধ একটা দিয়া বলে আরো কিছু ঔষধ খেতে হবে, এটা প্রতিষেধক। এই রোগটা থামতে হলে আরো কিছু ঔষধ বাহির থেকে দিতে হবে। মূল রোগের ঔষধ তো চলবেই, বাহিরে আনুষঙ্গিক আরো কিছু ঔষধ দেয় হেফাজতের জন্য। মূল বিষয়ের বয়ান তো চলবেই, ফাঁকে ফাঁকে কিছু এমার্জেন্সি ট্যাবলেট দিতে হবে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে আকীদাকে পরিশুদ্ধ করার জন্য।
এবার আসুন, রাসূল তৃতীয়বার পড়লেন, প্রথম দুই চাপে পড়লেন না কেন? প্রথম বলা হয় নাই কার নামে পড়ব, তৃতীয় চাপে বলা হলো কার নামে? এখান থেকে সমস্ত মুফাসসিরিনে কেরাম উম্মতকে বয়ান দিয়া বলতেছেন, পৃথিবীতে যত পড়া আছে সমস্ত লেখাপড়ার দুই প্রকার। কয় প্রকার? আল্লাহর নামের পড়া, আল্লাহর নাম ছাড়া পড়া। আল্লাহর নামের পড়া, আল্লাহর নাম ছাড়া পড়া। আল্লাহর নামের পড়া, আল্লাহর নাম ছাড়া পড়া। আল্লাহর নামের পড়া কেন্দ্র আলাদা, নামও আলাদা। আল্লাহর নাম ছাড়া পড়ার কেন্দ্র আলাদা, নামও আলাদা। আল্লাহর নামের পড়াটাকে মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা বলে অবহিত করা হয়। আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে এই পড়াগুলোকে জাগতিক শিক্ষা বলে, জেনারেল শিক্ষা বলে, দুনিয়ার শিক্ষা বলে। কেন্দ্রগুলো আলাদা। আল্লাহর নামের পড়ার কেন্দ্র হেফজখানা, নুরানি মক্তব, মাদ্রাসা, জামিয়া। আর আল্লাহর নাম ছাড়া পড়ার কেন্দ্র প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। ফলাফল আলাদা। আল্লাহর নামের পড়া পড়লে কি হওয়া যায়, আল্লাহর নাম ছাড়া পড়া পড়লে কি হওয়া যায়? ভালো করে শুনো হে মুমিন, আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে এই পড়াগুলো যদি মানুষ অর্জন করে, এই পড়া পড়ার দ্বারা কি হতে পারে ভালো করে শুনতে হবে। আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষার দ্বারা আল্লাহর বান্দা ডাক্তার হতে পারবে, ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, দার্শনিক হতে পারবে, কবি হতে পারবে, সাংবাদিক হতে পারবে, সাহিত্যিক হতে পারবে। একটা জিনিস হতে পারবে না। প্রশ্ন হবে কি হতে পারবে না? ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, দার্শনিক হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সাহিত্যিক হতে পারবে, সাংবাদিক হতে পারবে, দার্শনিক হতে পারবে, বৈজ্ঞানিক হতে পারবে। একটা জিনিস হতে পারবে না, স্পষ্ট জবাব হলো মানুষ হতে পারবে না। মাথা গরম করেন না ভাই, কথা শেষ না। এখন তো প্রশ্ন জটিল। আমরা যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করতেছি, করেছি, আমরা কি মানুষ না? জবাব শুনতে হলে আরো 2.5 ঘন্টা বসতে হবে। থাকবেন নাকি ফট করে আন্দোলন করবেন? হুজুর এই মাত্র কইল, আমরা বলে মানুষ না, ধর। কি জবাব নিবেন না? ওরে কি মজার জবাব দিয়ে আপনাকে জান্নাতে ঢুকাই দিয়া যাবো, এত টেনশন কি? বইয়ে বলবেন না? আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহর নাম ছাড়া পড়া পড়লে বান্দা ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে, সাংবাদিক হতে পারে, সাহিত্যিক হতে পারে, কবি হতে পারে, দার্শনিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে। কি হতে পারে না? আরো চিল্লায় বলেন, কি হতে পারে না? মানুষ হতে পারে না। এবার দুই একটা উদাহরণ দেওয়া লাগে না? মা আর বাবা বিবাহের বন্ধনে এসে দোয়া করে, মালিক রে তুমি একটা সুন্দর সন্তান দিও। রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, কন্যা সন্তান। মা বাবা আদর করে সন্তানটার নাম রাখলেন তাসলিমা নাসরিন। ভালো নাম না খারাপ? এই মিয়া খারাপ নাকি? না বুঝছে খারাপ, নাম তো ভালো, কাম তো খারাপ। তাসলিমা নাসরিন কত সুন্দর। মা বাবা নামটা রাখছেন সুন্দর। ওই যে বলছিলাম চট্টগ্রামের লালদিঘি ময়দান, একটু খুঁজানের যুবকের দল। চট্টগ্রামে সারাটা ঘুরবি, লাল রঙের কোন দিঘি পাওয়া যাবে নাকি? চট্টগ্রামে লাল দিঘি নামে যেমন কোন লাল কালারের দিঘি নাই, ঢাকার শান্তিনগরে যেমন শান্তি নাই। আসেনি? 3 ঘন্টার জ্যামে শান্তি, ওরে শান্তি। ঢাকার শান্তিনগরে যেমন শান্তি নাই,
শরীয়তপুরে যেমন শরীয়ত নাই, মুন্সির হাতে যেমন মুন্সি নাই, আমার দেশের মধ্যে কিছু আশেকে রসুল সুন্নি নামের টাইটেল লাগায়, ভেতরে তালাশ করলে এসকো নাই, সুন্নতের আমল না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কায়বুয়াত নিসবত তোরা কার শয়তা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি ইলানুতাস বরওয়ালি। ভাইরা আমার, মা বাবার নাম রাখছে, নামের দ্বারাও বান্দা নাজাত পাবে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নামটা হয়। আজকে মুসলমানের নাম শুনলে বড় লজ্জা পায়, ল্যাংটা না করলে পরিচয় পাওয়া যায় না এটা মুসলমান কিনা। বাবার নাম সবুজ, ছেলের নাম রাখছে গম্বুজ, মায়ের নাম হাসি, মেয়ের নাম হলো খুশি। কি এটা কোরআন শরীফের 26 পড়ার থেকে রাখছে। কারে শায়তা নিকুনি নামত বলি গরওয়ালি ইলানুতাস্তায় বরওয়ালি। নবীর উম্মত, মা বাবায় কষ্ট করে লেখাপড়া শিখালেন সন্তানটাকে। তাসলিমা নাসরিন লেখাপড়া করলেন, এক পর্যায়ে সায়েন্সের উপরে পাশ করে এমবিবিএস ডাক্তার হলেন। কি হলেন? এমবিবিএস ডাক্তার। ইংরেজিতে মাঝে মাঝে বুলেটিন দেয়, কোরআন শরীফের বাংলা তরজমা নিয়েও মাঝে মাঝে অধ্যয়ন করে, মাঝে মাঝে বুখারী শরীফ হাদিস শরীফ নিয়েও পড়তেছে ইংরেজিতে বাংলায়। মাঝে মাঝে চিৎকার করে পড়ে, আমরাও তো ধার্মিক কম না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস আছে না? কথা কন না কেন? তাসলিমা নাসরিন দেখলো কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন করলেন, এ নারীর দল, তোমরা হিজাব লাগাও, হিজাব। তাসলিমা বলে, নারীদের উপরে পর্দা বোরকা পরার আইন করাটা জুলুম হলো, আল্লাহ বড় জালেম। এইবার বোরকার বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করলো, বিভিন্ন বই লেখা লেখা বাজারজাত করা শুরু করলো। নামগুলো সব ইংরেজি নাম, বইয়ের নামটাও হলো যাব না কেন যাব। বইয়ের নাম অপরপক্ষ। বইয়ের মধ্যে মজার মজার বিষয় ভিত্তিক বয়ান দিল। এক বয়ানে ম্যাডাম বলতেছে, আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা নেওয়ার অধিকার আমার, কেউ আমাকে জোর করে বাচ্চা দিতে পারবে না। আমার পেটের বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। সমস্ত মুসলমানের মাথা হেড হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার মতো পেট এটা মানুষের হয় না, এমন পেট কুকুরনির হয়, কুকুরনির হয়। সমস্ত মুসলমান মাথাটা গরম করে ফেলছে। এই চরিত্র, এই থিওরি, এই বক্তব্য এটা মনুষ্যত্বের বক্তব্য নয়। এই বক্তব্য থেকে পশুত্বের গন্ধ পাওয়া যায়। কি ব্যাপার? এমবিবিএস ডাক্তার, নামটাও হলো তাসলিমা নাসরিন, পশুর মতো মন্তব্য করলো কেন? একমাত্র জবাব, আল্লাহর নাম ছাড়া শিক্ষার একমাত্র ফলাফল। আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে, এই পড়ার দ্বারা ডাক্তার হতে পারে, তবে মানুষ হতে পারে না। আর একটা এক্সাম্পল দিতেছি। আল্লাহর বান্দা, কলেজের প্রফেসর, নাম আহমদ শরীফ। কি সুন্দর নাম, লতিফ সিদ্দিকী। কি হাসানুল হক, সুবহান, কি সুন্দর নাম। ইমান আলী নাম রাখিলে কি মুমিন হওয়া যায়? এমন কালার কালার নাম রাখছে সানমিয়া। ভাইরা আমার, আহমদ শরীফ কলেজের প্রফেসর,
ক্লাসের মধ্যে ঢুকছে, ছাত্র ছাত্রী স্টুডেন্টকে বলে, ছেলে মেয়েরা শুনেছ মক্কা শরীফ? জি হ্যাঁ। শুনেছ মদিনা শরীফ? জি হ্যাঁ। শুনেছ কোরআন শরীফ? জি হ্যাঁ। শুনেছ হাদিস শরীফ? জি শুনেছি। শোন, আজকে থেকে শুনে ল, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফের দরকার নাই। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। কিও শুধু এখানেই শেষ না, হঠাৎ করে বলছে, ও আমার ছেলে মেয়েরা, কবর বিশ্বাস করি না, আযাব বিশ্বাস করি না, আমি মরলে কাফন দিবি না, আমি মরলে কাফন দিবি না, আমি মরলে গোসল দিবি না, আমি মরলে কবর দিবি না, কবর বিশ্বাস করি না, কাফন দাফন বিশ্বাস করি না। কলেজের প্রফেসর আহমদ শরীফ, সুন্দর নাম, থিওরি গুলো যত দিল, মরণের পরে ঠিকই কবর হলো না, কাফন হলো না, গোসল হলো না, কাফন হলো না, দেহদান দেহদান, হসপিটালে দেহদান করে দিল। ওরে মুসলমান, কলেজের প্রফেসরের থিওরি থেকে পশুত্বের গন্ধ কেন পাওয়া যায়? এক নাম্বার জবাব, আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার ফল ধর্মীয় শিক্ষার অভাব। ঠিক কিনা বলো? আল্লাহর নাম ছাড়া পড়া পড়লে ডাক্তার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। আবারও বলছি, রাগ করবেন না, কথা শেষ। কইছি না জান্নাতে ঢুকায় যাও, একটু অপেক্ষা করুন, সাজায় নিয়ে আসতেছি। আপনারা কেউ আমাদের দুশ্মন না, কেউ আমাদের দুশ্মন না। যারাই দাবি করেন আমরা মদিনার নবীর উম্মত, কেউ যদি আপনার বিরুদ্ধে বলে, আমি বলবো আপনি আমার কলিজার টুকরা, আমি আপনার পায়ে ধইরা হলেও আমি জান্নাতের দিকে ডাকবো। একটা গালিও আপনাকে আমি দিব না, গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। ভাইরা আমার, আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে, এই পড়াগুলো পড়লে সব হওয়া যায়, কি হওয়া যায় না? এবার আসেন, মানুষ কাকে বলে? বংশগত মানুষ, জন্মগত মানুষ, গুণগত মানুষ। কয় প্রকার হলো? বংশগত মানুষ কাকে বলে? যে মানুষের বংশে মানুষের প্রভাব বিস্তার করে বংশগত মানুষ। আমরা, আমাদের বংশ পিতা পয়গম্বর আদম। জন্মগত মানুষ তাকেই বলে যেই পুরুষের ঔরসে সন্তানের জন্ম হয়, এই বাবাই হলো জন্মগত বাবা, এই সন্তান হলো জন্মগত সন্তান, জন্মগত মানুষ। গুণগত মানুষ কাকে বলে? মুমিন ভাই, গুণগত মানুষ কাকে বলে? বলে যার মধ্যে মানুষের গুণ পাওয়া যায়, যার মধ্যে মানুষের গুণ পাওয়া যায়। বলে মানুষের গুণ কি? কেমনে মানুষ গুণের মানুষ হতে পারে? আল্লাহ কোরআনে সূরাতুর রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক এমন ভাবে বলতেছেন, বিবেকের উল্টা। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অথচ আমরা দেখি আল্লাহর সিস্টেমে, ও খোদা আপনি তো মানুষ বানাইছেন, পরে শিক্ষা দিছেন। মানুষের সৃষ্টি আগে, শিক্ষা হলো পরে। আল্লাহ বলতে গিয়া বলেন না না, কোরআন শিক্ষা আগে, তারপরে সৃষ্টি পরে। কথা তো বিবেকে ধরে না। জবাব নিয়ে যান,
পয়গম্বর উম্মতকে এমন ভাবে রাস্তা বাতায় দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন কথা, এমন কোন বিধান বান্দার উপরে চাপায়া দেন নাই যেটা বান্দার জন্য বড় কষ্টকর হবে। মুফাসসিরিনে কেরাম জবাব লিখতে গিয়ে সুন্দর করে লিখেছেন, আল্লাহর দরবারে গুণের মানুষের দাম বেশি, বংশগত মানুষের দাম নাই। আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, গুণগত মানুষের দাম। আল্লাহ পাক বলেন, আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। এবার শুনো কেমন গুণের মানুষ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই বাতির গুণ। মাইক যদি আওয়াজ না দেয় বুঝতে হবে এটা মাইক না। বাতি যদি আলো না দেয় বুঝতে হবে এটা বাতি না। আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কোন ইকালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ জাতি শুনে নাও, আমি আল্লাহ তোদের কেন বানাইছি? মামলা দিবি খালি মামলা। কেন মানুষ তোমাদের বানাইলাম? খালি রাস্তায় ভিড়াভিড়ি করবা, হরতাল আর ঘোরতাল, এজন্য বানাইছি বলে না। একমাত্র জবাব, আমি মানুষ বানাইছি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। অতএব ইবাদত করাই হলো মানুষের গুণ। মানুষের গুণ কি? ইবাদত কারে কয়? সকাল বিকাল 3 বার বিড়ি টানা কি? এটাও তো ইবাদত বানায় নিছে। বিড়ি না টানলে বলে পায়খানা ক্লিয়ার হয় না। কি টান রে, কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না। চাপা মিয়ার থোক মার চাপা ভিতরে ঢুকে এমন টান দিছে না, আগুনের সিগন্যাল খালি বাড়তেই আছে। এমন টান কলিজা পর্যন্ত ধোঁয়া চলে যায়। অথচ লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান। ফাইনাল লেখা হলো ধূমপানে মৃত্যু ঘটায়। দেখতেছে কাশতে কাশতে মরে, এরপরও না টানলে বলে পায়খানায় ক্লিয়ার হয় না। আল্লাহর বান্দা পাগলেও তো নিজের ভালো বুঝে। রাস্তার পাগল ও কখনো আগুনে হাত দেয়? কেন? জানে যে আগুনে হাত দিলে পড়বে। রাস্তার পাগল নিজের ভালো বুঝে, আর তুমি আমি নিজের ভালো বুঝলাম না। লেখা আছে ধূমপান বিষপান মৃত্যু ঘটায়, এরপরে এটারে জনমের টানা টানে। আমরা মোল্লারা যদি একটু বাধা দেই, মাথাটা গরম করে চোখটারে বাঁকা কইরা লাল করে বলে, আমার বাবার টাকা দিয়া খাই, মোল্লা তোমার বাবার কি বলেনি? 14 গোষ্ঠী উদ্ধার করে। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? হেল্পারও টানে, ড্রাইভারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। কি আর স্টাইল কি টানা! ধোঁয়া ছাড়ে মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরের তুফান চলতেছে। কি স্টাইল করে বিড়ি দেয়! বিড়ি যারা পান করেন তাদের ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল। কি লাল না কালো? কেমন কালো? পাতিলার তলি ফেল। ও বিড়ি পান করনেওয়ালা ভাই,
বিড়ি পান করে তোমাদের ঠোঁট যেমন কালো, কপালে লিখে নাও তোমাদের কলিজা আরো 50 গুণ কালো। মানবাধিকার লঙ্ঘনের স্লোগান দাও, অথচ বিড়ি পান করে আজ আমার মায়ের অধিকার লঙ্ঘন করো। কারণ মা বোনেরা এমনও আছে বিড়ির গন্ধ দূরের কথা, আতরের ঘ্রাণও সহ্য করতে পারে না। এই মায়ের সামনে যখন বিড়ির গন্ধ নিয়ে যাও কেমন করে সহ্য করে, আদব রক্ষা করে, স্বামী বলে কিচ্ছু বলে না, অথচ তাদের বড় কষ্ট হয়, বুঝাবার ভাষা নাই। তবে ইদানিং কালে আমাদের দেশের মা বোনেরাও ফাঁকে ফাঁকে মতলব ওই চাঁদপুর জেলা কুমিল্লা জেলার অন্তর্গত একটি থানার নাম বরুড়া, ওই থানার ভিতরে এক দরবার আছে, বিড়ি বাবার দরবার আসেনি? হায় হায়, ওখানে বলে বিড়ি টান দিলেই জান্নাত রেডি। বিড়ি বাবার দরবার, ওখানে শুধু বিড়ি টানো, শিশু বাচ্চাও টান দিলে নাকি জায়গার মধ্যে মারেফত হাসিল হয়ে যায়, রোগ শোক কমে যায়। যেই বিড়িতে মৃত্যু ঘটায় নাপাক জিনিস দিয়া, এক বেচারার লঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনিনি? গোবর সাতক্ষীরা থেকে আগত, হ্যাঁ গোবর, গোবর কি আসমান থেকে আসে নাকি? এই গোবর লঙ্কিতে লাগছে। এখন কি করবেন? পরিষ্কার করা লাগবে না? কি দিয়া? পানি দিয়া। কি দিয়া ভাই? পানি দিয়া গোবর ধুইবেন। এক তার সেরা কয় প্রস্রাব তো পানি কি দে, প্রস্রাব দিয়া সাইস্তর, প্রস্রাব দিয়া গোবর ধোয়। এক মগা মদের বোতল নিয়া, দাড়ির খবর নাই, মোচের বাম্পার, এমন লম্বা মোচ, লোকটা হাসে না কাঁদে, টের পাওয়া যায় না মোচের কারণে। কি আছে দাদাই? মদের বোতল লইয়া দৌড়ায়, রাস্তার পাশের খাম্বা ধরে ঠেলে আর কয় সাইড দে, সাইড দে। মাথা গরম, বোতল খায় কয় গোটা দেশ আমার। ম্যাডাম কয় ঘরে চাউল নাই, কাছে এটি তো বোতলের দোষ। এইবার মদ পান করতে গিয়া লম্বা মোচগুলো উঁচু করে মদের বোতল দিয়া টানতেছে। কেউ ভাই তুমি এত কষ্ট করে মদ পান করো কেন? কথা কম ক, মাঝে মাঝে তো আজও শুনি, জুমায়ও যাই, হুজুরেরা বলছে কিছু পান করতে গেলে মোচ যদি ভিজে মাকরু হবে। মদ পান করে মুছ আলগি দিয়া মাকরু হওয়ার ভয়। এক বেচারার অভ্যাস হলো মুরগি চুরি করা। এক বাড়িতে মুরগি চুরি করছে ভোর রাত্রে। মুরগিটা ম্যাডাম রে দিয়া কয় তাড়াতাড়ি রান্না কর, গোসল দিয়ে আসতেছি, আর এক ঘরে যাব। আল্লাহর বান্দা গোসল দিয়ে কয় মুরগি পাক হয়েছিনি? কইলি হয় না? এটার ভিতরে কত হারাম রগ আছে, এটি বাঁচতে হয় না? চুরি করা মুরগির আর বাঁচতি। ভাইরা আমার, বড় কঠিন। গোবর পরিষ্কার করতে যদি কেউ প্রস্রাব লাগায়, এটা যেমন ভণ্ডামি নাপাক ছড়ায় যায়। বান্দার রোগ সারতে গিয়া যদি নাপাক কিছু ব্যবহার করা হয়, এর দ্বারা দুনিয়ার রোগও সারবে না, আখিরাতের রোগও সারবে না, বরং নাপাক আরো ছড়ায় যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত কি? ব্যাপক শব্দ। ইবাদত ব্যাপক শব্দ। এই ইবাদতের ব্যাখ্যায় আর ঢুকলাম না, এবার চললাম সামন দিকে। মানুষের গুণ ইবাদত। ইবাদত কেমনে করবা যদি শিখতে চাও, কোরআন ধারার শিক্ষা নাও, কোরআনের মাধ্যমে ইবাদতের সিস্টেম শিখে নাও। এই দিকে নজর করে আল্লাহ বলেন আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। কারণটা কি? বান্দা কোরআন শিখবে, ইবাদত শিখবে, ইবাদত করবে, তখন গুণের মানুষ হবে। আমি মাওলার দরবারে গুণের মানুষরাই জান্নাতি। এবার প্রশ্নর জটিলতার থেকে
খুব ফিনিশিং দিয়ে আসতেছি। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে যারা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, তারা অনেক স্কুলের কলেজের ছাত্র, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওসি, ডিসি, এসপি, আইজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নামাজি দাড়িওয়ালা আসেনি? ইবাদত করেনি? ইবাদত যদি করে বুঝতে হবে মানুষের গুণ আছে, আর যার মধ্যে ইবাদতের গুণ আছে আল্লাহর কসম ওই লোকটা জান্নাতি। তাহলে কি মানুষ না? মানুষ না? মানুষ মানে গুণের মানুষ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভাই গো, যদি মানুষের গুণ, ইবাদতের গুণ থাকে, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দাড়িটা লম্বা করো, র্যাব, আর্মি, পুলিশ বাহিনীর অভাব নাই, ওসি, ডিসি, এসপি, নামাজি দাড়িওয়ালার অভাব নাই, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, স্কুল কলেজের ছাত্র, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। অতএব যারা ইবাদত করে তারা মানুষ। অতএব আমি যা বলবো, যারা স্কুলে পড়ে, কলেজে পড়িয়াও আল্লাহকে ভুলে নাই, আল্লাহর কসম তারা সিরিয়াল অনের মানুষ। আর স্কুল কলেজে পড়িয়া যারা আল্লাহকে চিনে না, গালাগালি করে, বলবো তারা মানুষ না, তারা পশুত্বের চরিত্রের অধিকারী, তারা জাহান্নামী। প্রশ্ন হলো, এই যে ইবাদতের গুণ শিখলো কলেজের বই পড়া, স্কুলের পাঠ্য বই পড়ে না, অবশ্যই শিখছে তাবলীগের সওয়াবে, হক্কানি আল্লাহওয়ালাদের সওয়াবে, জুমার মসজিদে ইমাম সাহেবের বয়ান শিখে কোরআন সুন্নাহর ভিত্তিতে সে আবেদত শিখলো, আবেদ হয়ে গেল। অতএব সব কথার মূল গোড়ার কথা, ধর্মীয় শিক্ষাই সফলতার শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির কি মেরুদণ্ড? ভাঙ্গে না সোজা রাখে, এর ব্যাখ্যা নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি বলা হয়, কই এমবিবিএস ডাক্তার তাসলিমার শিক্ষায় তো জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিল। অতএব স্পষ্ট কথা ক্লিয়ার করতে হবে, সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। আল্লাহর পরিচয় পাওয়া, রসুলের তরিকাওয়ালা শিক্ষাই জাতির মেরুদণ্ড। এতক্ষণ কথার দ্বারা সাধারণ শিক্ষিত মুসলমানকে প্রশ্ন করতেছি আমি, এতক্ষণ বয়ানের দ্বারা আপনারা কি রেজাল্ট পেলেন? স্কুলের বিরুদ্ধে, কলেজের বিরুদ্ধে, সাধারণ শিক্ষার বিরুদ্ধে, জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলছি। এতক্ষণ বয়ানের ফিনিশিং কি পাইলেন? স্কুল কলেজে পড়ে সে কি অমানুষ? স্কুল কলেজের পড়ুয়া, ডাক্তার, প্রফেসর কি জাহান্নামী? কথা ক্লিয়ার বুঝে আসছে সবার? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনার ছেলের বয়স 5 বছর, আমার ছেলেটাও 5 বছর। আপনার ছেলে স্কুলে যায়, আমার ছেলেটা মাদ্রাসার মধ্যে যায়। আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরোয়া, আমার ছেলেটাও মাদ্রাসায় গিয়া পড়ে সরোয়া। ব্যাখ্যা শিখে আপনার ছেলে বলে সরোয়া অজাগার, আমার ছেলে মাদ্রাসায় পড়ে সরোয়া অজু। আপনার ছেলে এই মাদ্রাসায় আমাদের ইংরেজি, অঙ্ক, বাংলা, গণিত নাই, সব মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ। তা আমরা আর কোন দিক দিয়ে অসম্পূর্ণ? সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ। এবার সরকার বাহাদুর যদি সার্টিফিকেটটা দিয়ে দেয়, তাহলে তো দেশের রাজা আমরা। এই জন্যই দেয় না, একটু চিন্তায় আছে। কি দিতে চাচ্ছিল তো, হাটাদারির হযরত সহ 40 জনের টিম গেছিল বর্তমান সরকার বাহাদুরের আঙ্গিনায়। কওমি মাদ্রাসা সরকারি স্বীকৃতি দিবে, অবশ্যই তিনি 100তে 100 দেওয়ার পক্ষে। ভাইরা আমার, কতদিকে বুঝাবো? মাদ্রাসায় পড়ে লাভ নাই। কেন? ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না, কবি হওয়া যায় না। আমি যদি রাগ করেন না, একটু বুঝাই আর কি, বুঝাই। আপনারা তো দুশ্মন, একটু বুঝাই। আরে আমার এই বুঝে কি সব সাইজ হয়ে যাবো না? লেখা আছে খ্রিস্টিয়ান স্কুল, এরপরে সেখানে মুসলমানের সন্তানকে ঢুকাচ্ছে। মুসলমান ভাই, এই দেশে কি মুসলমানের সন্তানকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আদর্শ কোন স্কুল নাই?
খ্রিস্টান স্কুলে কেন দিচ্ছেন? অবশ্যই আমি বুঝতেছি আপনার অন্তরটা খ্রিস্টানমুখী হয়ে গেছে। স্কুলে পড়ে লাভ নাই কেন? মাদ্রাসায় পড়ে লাভ নাই কেন? ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না? ভাইজান, আমি যদি একটু প্রশ্ন করি, আমরা মাদ্রাসায় পড়িয়েই যদি ডাক্তার হই, ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, সব যদি আমরাই হই, সামনে উপায় আছে কোন? এবার যদি আমি প্রশ্ন করি, স্কুলে পড়ে লাভ নাই কেন? ওখানে পড়ে মুফাসসির হওয়া যায় না, মুহাদ্দিস হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, আদিব হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না, ইমাম হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, বক্তা হওয়া যায় না। ভেজাল নাই, কথা এক। আমরা আমাদের লাইনে পড়তেছি, আপনারা আপনাদের লাইনে পড়তেছেন। আপনারা স্কুলে পড়ে ইঞ্জিনিয়ারিং পাস করবেন, আপনাকেও আমার দরকার। আমি যখন মাদ্রাসার বিল্ডিং করবো, আমি যখন নিজে 5 তলা বাড়ি বানাবো, তখন স্কুলে পড়ুয়া ইঞ্জিনিয়ার সাহেবের আমারে দরকার। আবার আপনার বাবায় যখন বিছানায় কাঁদবে, পেট ব্যথা, কলেরায়, তখন আমাদের মতো মোল্লাও দোয়ার জন্য দরকার। হিংসা কেন? ভাইরা আমার, এই দেশে স্কুলে পড়ুয়া সার্টিফিকেট ওয়ালা কত আমার কলিজার টুকরা যুবক ভাই পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে, এরপরও সার্টিফিকেট নিয়ে ঘুরে চাকরি পায় না। আছে না নাই? আমার দেশের কত যুবক কলিজার টুকরা সূর্য সন্তান, এরা সার্টিফিকেট নিয়েও, নাম্বার পাইয়াও, ঘুষের টাকা দিয়েও চাকরি পায় না। এদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, পাল্টা মাদ্রাসাওয়ালাদের চাপ দিয়া লাভ নাই। আমার দেশের যুবকদের আগে চাকরি দাও, কাজ দাও, এরপরে মাদ্রাসার চিন্তা করো। আজকে আমার দেশের যুবকরা ভালো নাম্বার পাইলো, ভালো সার্টিফিকেট পাইয়াও চাকরি না পায়া আজকে এখন মা বাবার ধিক্কার শোনে, গালি শোনে, শেষ পর্যন্ত বাধ্য হইয়া ধান্দাবাজি করে, অস্ত্র হাতে নেয় আর ইফতেজিং করে। কারে দোষ দিব, কারে দোষ দিব? আমি খারাপ, আমি খারাপ। আমার দেশের যুবক সার্টিফিকেট কমপ্লিট, পরীক্ষার 5 নাম্বার কমপ্লিট, ভালো নাম্বার পেয়েও চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, চোখের পানি ফেলছে, বেকারত্বের বোঝা জাতির উপরে চেপে বসেছে। ওই যুবক আর করবে কি? এখন তো রাস্তার মধ্যে আমগো 2-1 পাইলে ধরে, হুজুর কিছু দিয়ে যায় কি চিন্তা করে, আমগোটা খাইলে একটু বরকত বেশি, এজন্য মাঝে মাঝে সালাম টালাম দেয় ধরে। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। ভাইজান, আপনার ছেলেটাও স্কুলে পড়ে, আমার সন্তানটাও মাদ্রাসায় পড়ে, আমার সন্তানও কবিতা পড়ে, আপনারটাও পড়ে। আমার সন্তান মাদ্রাসায় পড়ে কবিতা কয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান কবিতা পড়ে। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে? তুমি কাকে চাও? বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। ভাইজান, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? দেয় দেয় দেয়। উই ওই সোনারগাঁও হোটেলের কিনারায় ঘোড়া আছে, ঘোড়া, শিংওয়ালা ঘোড়া, প্লেটের ভিতরে ডিম দিয়েছে 13টা। আছে না ঢাকা শহরে? ডিম দেয়, ডিম, ঘোড়ায় ডিম দেয়, সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়। কথা বলেন না কেন? তাহলে কথাটা মিথ্যা না সত্য? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতির কোনদিন কল্যাণ হবে না। ভাইরা আমার, আবারও বলছি, আমি কি স্কুলের বিরুদ্ধে বলছি, কলেজের বিরুদ্ধে বলছি? সবই দরকার। स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान,
स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। স্কুলে পড়ো, কলেজে পড়ো, কত বড় বড় ঢাকার ডাক্তার, দৌড়ে সুপ্রিম কোর্টে যাও, হাইকোর্টে যাও, কত বিচারপতি দাড়িওয়ালা নামাজি, উকিল ব্যারিস্টার দাড়িওয়ালা নামাজি। অতএব আমি বলবো না স্কুলে পড়ে সব জাহান্নামে যাবে। এই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বতে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, র্যাবের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না, পুলিশের চাকরি করিয়াও দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, গলায় চুরি আসবে তারপরও ঘুষের টাকা খাবে না। অতএব তাদের ব্যাপারে নজর করে আমি একচেটিয়া ভাবে স্কুল কলেজের বদনাম বলতে পারি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, মানুষের গুণ অর্জন করো, ইবাদত করো। এ যুবক ভাই, পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, নামাজটা ছাড়বা না, দাড়িটা কাটবা না, বেপরদায় চলবা না। আমিও তোমার মতো যুবক, দাড়ি টুপির কারণে সম্মান কমে নেই, বরং আল্লাহ নবীর আদর্শের কারণে এত সম্মান দান করেছেন। সারা দুনিয়াতে মনে হচ্ছে আমাদের মতো শান্তিতে কেউ নাই। শান্তি দেওয়ার মালিককে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দেয়ার মালিককে। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। যুবক, অনুরোধ করি তুমি যেখানেই থাকো মাওলার মোহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করে দাও, নবীরে কাঁদায় না, নবীরে কষ্ট দিও না। মনটাকে বুঝাও কতদিন দুনিয়াতে বাঁচবা। কত মানুষ বাসের তলে, পানির তলে, এমন কোন দিন নাই ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়েছি, পালানোর জায়গা নাই। অতএব তওবা করো ভাই, জীবনে নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না, নবীর সুন্নতের আমলটা লাগা দাও। নবীর আদর্শ এত সুন্দর, না জানি মদিনাওয়ালা নবী কত সুন্দর। নবী এত কষ্ট করেছেন, মা নাই, বাবা নাই, এরপরও কালেমার দাওয়াত থেকে পেছনে যায় নাই। বেঈমানের দলেরা নবীকে বাড়িতে থাকতে দিল না, জন্মভূমি ত্যাগ করায় দিল। কত আঘাত আর কত অত্যাচার। মায়ার নবী আল্লাহকে ভুলে না, আদর্শ থেকে পিছনে চলে না। ও নবীর উম্মত, হেদায়েতের মালিক আল্লাহ। কখন যেন মরণ হয়, তওবা করো, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতের দরওয়াজা পাবে না। আল্লাহর কাছে যারা তওবা করবে, আল্লাহর কাছে যারা হেদায়েত পাবে, তারাই পাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আন ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন।
সাপারা পূরণ করবেন আল্লাহ। আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষিকাজ করে, শ্রমিকের কাজ করে, গাড়িওয়ালা নামাজি, ওরা যদি পারে আমরা কেন পারবো না? ধর্মীয় শিক্ষা অন্তরে ঢুকাও, কোরআন তারে অধ্যয়ন করো, স্কুলে পড়ো, ফাঁকে ফাঁকে কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়, প্রতিদিন 2 পৃষ্ঠা করে কোরআনের অধ্যয়ন করো, দেখবা ইমানও ঠিক হয়ে যাবে। আর আল্লাহওয়ালাদের নেক নজর নাও, জুমার মসজিদে একজন ইমামের ভালো বয়ান শুনতে থাকো, দেখবা তোমার আমলটাও সুন্দর হয়ে যাবে। ও নবীর উম্মত, আল্লাহর কোরআন ছাড়া নাজাতের পথ খুঁজে পাওয়া যাবে না, ধর্মীয় অনুকূল ছাড়া জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে না। অতএব অন্তর যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, জীবনে দাড়ি কাটবা না, জীবনে নামাজ ছাড়বা না। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়ত থাকলে 2 হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করেন আল্লাহ। দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ, ঈমান আমল মজবুত করে দেন, মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আয় আল্লাহ, ব্যবসায় কামাই রুজি চাকরিতে বরকত দান করেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, সুন্নতওয়ালা পূর্ণ জিন্দেগি দান করেন, বলেন আমিন। রাগ করতেছেন? চলবে? এই মাদ্রাসা 2 দিনের আখিরি দিন, হুজুর বলছে কিছু টাকা পয়সা দরকার, যদি অভ্যাস নাই তারপরও মাদ্রাসার খাতিরে একটু পকেটে হাত দিয়ে আল্লাহর ওয়াস্তে আব্বার নামে, মায়ের নামে, নিজের নামে, ছেলের নামে, বিবির নামে 1000 টাকা, আব্বার নামে 1000, মায়ের নামে 1000, এরকম